ইরান বর্তমান এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনি ইরানকে এবং আমেরিকাকে একটা জায়গায় রাখতে পারবেন। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে ইরান এবং আমেরিকা একেবারে দুই দেশ মুখোমুখি। অর্থাৎ সামরিক শক্তির দিক থেকে ইরান এখন সুপার পাওয়ার হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে জাতিসংঘের স্বীকৃতি পাওয়া দেশ রয়েছে 16টি। এই 16টি দেশ যদি একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইরানের সঙ্গে পারবে না। তার প্রমাণ আমরা পেয়েছিলাম 12 দিনের যুদ্ধে, যখন ইসরায়েল ইরানের উপর হামলা করেছিল তখন ইরান কিন্তু একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দিতেছিল। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র B2 বোম্বার দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যখন ধ্বংস হয়ে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে যুদ্ধবিরতি কার্যকর করে, কেননা ইরানের যে মিসাইল আছে এই মিসাইল ততক্ষণে ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দিতেছিল এবং কাতারের মধ্যেও ইরান হামলা শুরু করেছিল। ইরান এত সাহস কিভাবে পেল যে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করবে? ইরান এত সাহস কিভাবে পায় যে ইসরায়েলের উপর হামলা করবে? ইরান তো জানেই যে পুরো ইউরোপ ইসরায়েলের পক্ষে আছে, এরপরও ইরান কিন্তু একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলকে তো ধ্বংস করেছেই, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এই শক্তি ইরান কিভাবে পেল? ইরান এখন স্বয়ং সম্পূর্ণ। ইরান এখন মিসাইল তৈরি করে, ইরান মিসাইল কিনে না। ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আছে, ক্রুজ মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, নিজেদের তৈরি করা ড্রোন আছে। এক কথায় সামরিক দিক থেকে ইরান এখন স্বয়ং সম্পূর্ণ। তো মধ্যপ্রাচ্যের ভিতরে সব থেকে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ইরান। আমেরিকা যদি ইরানে সরাসরি হামলা করে, আমেরিকা একটা জায়গায় থেকে সুবিধা পাবে, সেটা হচ্ছে আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে। তবে ইরানের কাছেও কিন্তু এর থেকেও কম কিছু নেই। ইরান এমন এমন অস্ত্র তৈরি করে রেখেছে যেটা এখনো পৃথিবীর মানুষ জানে না। অনেকে বলে যে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। হতেও পারে। 12 দিনের যুদ্ধের ফলে ইরান বুঝে গেছে যে তাদের কি কি দরকার, এই জন্য তারা ওইভাবেই কাজ করতেছে। তো মধ্যপ্রাচ্যে ইরান টিকে থাকতে গেলে অবশ্যই তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে। পারমাণবিক অস্ত্র যতক্ষণ না ইরানের কাছে থাকতেছে ততদিন পর্যন্ত বিশ্বের সামনে তারা রুলিং স্টেট হতে পারবে না। আর ইরান কিন্তু এমন একটা দেশ যে ইরানকে যুগে যুগে সমস্ত রাজা প্রজারাই ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু ইরানকে তারা হারাতে পারেনি। হাজার হাজার বছর ধরে ইরানের যে সীমান্ত সেই সীমান্তই আছে, এক চুল পর্যন্ত আজকে কেউ দখল করতে পারে নাই। সর্বশেষ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম যখন আমেরিকার নেতৃত্বে ইরানে হামলা করেছিল তখনও কিন্তু ইরানের এক চুল জায়গা দখল করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ তাআলা ইরানকে এমন কিছু দিয়েছে যেটা পৃথিবীর আর কোনো জায়গায় নাই। যেমন এক নম্বরে দিয়েছেন তাদের যে ভৌগোলিক অবস্থান আছে, চতুর্দিক থেকে পাহাড়, আর যেদিকে পাহাড় নাই সেদিকে আছে বিশাল সমুদ্র। এই যে একটা ভৌগোলিক সুবিধা, এই সুবিধার কারণে ইরানের উপর কেউ হামলা করতে পারে না। বিশাল বিশাল পাহাড় পুরো ইরানকে নিরাপত্তা দেয়। কোনো ট্যাঙ্ক, যুদ্ধ বিমান বা কোনো সাজোয়াজান বা সৈনিক এই মরুভূমিগুলো পাড়ি দিতে পারে না। এই জন্য ইরানের উপর সরাসরি কেউ হামলা করতে পারে না স্থল সীমান্ত দিয়ে। 2 নম্বরে রয়েছে ইরানের কাছে হরমুজ প্রণালী। বিশ্বের যে রাস্তা দিয়ে সব থেকে বেশি তেল বিভিন্ন দেশে যায় এটা ইরানের দখলে। ইরান যদি এটা বন্ধ করে দেয় পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। তো ইরান যেহেতু এটা দখল করেছে এই জন্য পৃথিবীর মানুষ ইরানের কাছে এক প্রকার জিম্মি। 3 নম্বর হচ্ছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তি। ইরান কিন্তু এখন সমস্ত কিছু নিজেরাই তৈরি করে। ইরান যদি শুধুমাত্র যুদ্ধ বিমান তৈরি করা শিখে যায় তাহলে ইরানের আর কোনো কিছুর দরকার নাই। তো আমরা আশা করি ইরান সামনের দিনেও যুদ্ধ বিমান তৈরি করবে। এছাড়াও ইরান নৌবাহিনীর জন্য শক্তিশালী ফ্রিগেট তৈরি করেছে, ড্রোন তো আছেই, ক্রুজ ব্যালিস্টিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও কিন্তু ইরান তৈরি করে ফেলেছে। এরপর আছে কি তাদের বিশাল নেটওয়ার্ক। ইরান কিন্তু প্রতিনিয়ত ইউরোপের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে প্রক্সি গ্রুপের মাধ্যমে, কখনো হুতিদের মাধ্যমে, কখনো হামাসের মাধ্যমে, কখনো হিজবুল্লাহর মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর যুদ্ধের যত খরচ, যত অস্ত্র সবকিছু ইরান দিতেছে। এরপর রয়েছে ইরানের বিশাল তেলের ভান্ডার। তেলের দিক থেকে ইরান কিন্তু 3য় নম্বরে। 1 নম্বরে ভেনেজুয়েলা, তারপরে সৌদি আরব, তারপরে ইরান। ইরানের মাটির নিচে আল্লাহ তাআলা এত তেল দিয়েছে যে এই তেলকে কেন্দ্র করে ইরান পৃথিবীতে একটা শক্তিশালী রাষ্ট্র হতে পারত যদি পশ্চিমারা ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দিত। এরপর রয়েছে ইরানের শক্তিশালী মিত্রতা। চীনের সঙ্গে মিত্রতা রয়েছে, রাশিয়ার সঙ্গে মিত্রতা রয়েছে। এইদিকে যত বড় বড় রাষ্ট্রগুলো আছে, এক কথায় পশ্চিমা বিরোধী যে রাষ্ট্রগুলো আছে এগুলোর সঙ্গে ইরানের মিত্রতা আছে। এরপর রয়েছে ইরানের কি বিশাল এক সামরিক কৌশল। ইরান তাদের যোদ্ধাদেরকে এমনভাবে তৈরি করেছে যে তারা ইরানকে রক্ষা করতে নিজেদের জীবন দিতেও পিছপা হবে না। এই জন্য তারা না ভয় পায়, না তারা নত স্বীকার করে।
তারা প্রয়োজনও নিজেদের জীবন দিতেও রাজি, অথচ ইরানের ভূখণ্ডকে তারা ছাড়তে রাজি নাই। এটা তারা নতুন ভাবে না, এটা যুগ যুগান্তর থেকে হাজার হাজার বছর ধরে ইরানের সেনাবাহিনীরা এইভাবেই নিজেদের জীবনকে উৎসর্গ করে যাচ্ছে। এই জন্য ইরানকে কেউ দখল করতে পারে নাই। তো ইরান সামনে সুপার পাওয়ার হতে যাচ্ছে। আমেরিকা এবং ইরানকে আমরা একটা জায়গায় রাখতে পারবো, যেদিন ইরান ঘোষণা দিবে যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছি, সেই দিন দেখবেন মধ্যপ্রাচ্যে আমেরিকার আর কোনো প্রভাব থাকবে না।